আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি মূলত আমি আমাদের যুবক ভাই ও বোনদের জন্য তৈরি করেছি। আজকে সমাজে একটা গুরুত্বপূর্ণ অভিশাপের কথা বলবো, সেটা হলো আত্মহত্যা। এটা কেন করা হয়? নর্মালি হতাশা থেকে। আসলে হতাশাটা কী থেকে আমাদের এই হতাশার জন্ম? আমরা সাধারণত যখন আল্লাহর কাছ থেকে একটু দূরে সরে যাই, তখন আল্লাহ তাআলা আমাদের মধ্যে হতাশা দিয়ে থাকেন, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। আল্লাহ আমাদের অনেক বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ চান যে আমরা তার সাথেই থাকি, সব সময় তাকেই স্মরণ করি এবং তার দেখানো পথগুলোতেই আমরা চলি। আর আমরা যারা এরকম চিন্তাভাবনা করি, এরকম ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা আমরা করি, আমরা আসলে মোটেও এটা নিয়ে চিন্তা করি না যে এটা কি আমাদের শুরু না শেষ। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে শেষ, নিজের জীবন দিয়ে দিব, তারপর আমার আর কিছুই হবে না, ফ্যামিলি ভোগান্তির শিকার হবে না, আমি বেঁচে যাব, আমাকে আর কেউ এই বিষয় নিয়ে কথা বলবে না। কিন্তু আসলে না, এটা তো মাত্র শুরু। এটার মধ্যে দিয়ে আপনি কি করলেন? একটা নতুন একটা ওয়ে খুলে দিলেন, যাতে করে মানুষ আপনার ফ্যামিলির দিকে হাত তুলতে পারে, আঙ্গুল তুলতে পারে, আপনাকে নিয়ে মানুষ বাজে কমেন্টস করতে পারে। এরকম ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা থেকে আপনি সরে আসুন, কারণ এই দেহের মালিক আপনি না, এই জীবনের মালিক আপনি না। এই পুরোটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে একটা নিয়ামত শুরু, যেটা আপনি উপভোগ করছেন। আপনি একটু সুন্দরভাবে চিন্তা করুন, লাইফটাকে সুন্দরভাবে গোছান, আপনি আরও অনেক কিছু খুঁজে পাবেন, ভালো অনেক কিছু। প্রকৃতির মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো থেকে আপনি অনেক ভালো শিক্ষা নিতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে ফেলেন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জাজমেন্ট ডেজ পর্যন্ত আপনাকে সেম অপরাধে আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আমি মনে করি যে আমাদের কারোই এরকম চিন্তাভাবনা, এরকম ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা যাতে আমাদের মাথার মধ্যে না আসে। আমরা লাইফটাকে উপভোগ করি, উপভোগ করার চেষ্টা করি। জীবন অনেক সুন্দর, লাইফটাকে আপনি যেরকম সুন্দরভাবে রাঙাবেন, সেরকমভাবেই সে রঙে রঙিন হবে। সর্বোপরি আমরা যদি আল্লাহ তাআলার দেখানো পথে চলি, আল্লাহ তাআলা আমাদের থেকে এই হতাশা দূর করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনি সুখে আছেন না দুঃখে আছেন, এটা যদি চিন্তা করেন, আপনি একটু যাচাই করবেন, একটু আশেপাশের দিকে তাকাবেন। আমরা নর্মালি যদি আমরা একটু চিন্তা করি, আমরা আমাদের এক বছরের মধ্যে 365 দিনের মধ্যে কয়দিন আমরা দুঃখে থাকি? আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন যে আপনি অধিকাংশ দিনই সুখী ছিলেন। হয়তো কিছুদিন আপনি দুঃখে ছিলেন, হতাশায় ছিলেন, কারণ আল্লাহ তাআলার থেকে আপনি দূরে সরে গেছেন। আর যখনই আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে কী করবেন? সেই সুখ আবার দিয়ে দিবেন। সো উই শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস। আমাদের উচিত না এরকম খারাপ মন্দ চিন্তাভাবনাগুলো আমাদের মাথার মধ্যে আসতে দেওয়া। সো যারা এইসব চিন্তাভাবনা করছেন বা ভবিষ্যতে করবেন, তারা বারবার চিন্তা করবেন আপনার ফ্যামিলি নিয়ে, আপনার পরিবার নিয়ে, তাহলে এইসব খারাপ চিন্তাভাবনাগুলো আপনার মধ্যে আসবে না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আপনাদের এরকম ভালো কিছু উপদেশ দিতে পারি এবং সেটা আমিও মেনে নিতে পারি, যাতে করে এই ভালো কাজগুলো যাতে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।